পছন্দ করে। বিক্রি হতো, আমি বিক্রি করিনি কালকে। কেন? দাম কম বলছিল, ওই জন্য বিক্রি করিনি। কোনো কাজই ছোট না, কাজকে ছোট মনে করলে বাংলাদেশ এগিয়ে যাবে না। এক নারী উদ্যোক্তা তার লালিত গরু নিয়ে আসে, এরকম তো দৃশ্য কোনোদিন দেখেননি, দেখেছেন? এরকম তো দেখি নাই, না চোখে পড়ে নাই। এবং এর গরুর আশেপাশে আপনি ঘুরছেন, আসলে এখান থেকে কিনবেন? হ্যাঁ, অবশ্যই কিনবো। উনার দেখলাম ভালোই দাম দিচ্ছে উনি। আর নারী উদ্যোক্তা তো আমরা সবাই সম্মান করি। শিক্ষিতরা কি কাজ করতে পারে না? খামার খামার দেওয়া তো খারাপ না। খামার মানে তো গরু পালন করা মানে তো খারাপ কাজ না। এটা অনেস্ট কাজ। চট্টগ্রামে এ হাটে এবার প্রথমবারের মতো তিনি গরু নিয়ে এসেছেন। আমরা সচরাচর আসলে হাটের মধ্যে নারীদের এরকম গরু বিক্রি করার এরকম দৃশ্য কিন্তু খুব কম দেখা যায়। চট্টগ্রামে আমরা প্রথমবারের মতো এবার এক খামারির যার হাতে হাতে গড়ে তোলা যে খামার, সে খামারের গরু নিয়ে তিনি এসেছেন। আমরা দেখছি এই নারী এখন তার লালিত যে গরু, সে গরু বিক্রি করার জন্য চাচ্ছে। ক্রেতা যারা আছে তাদেরও কিন্তু ভিড় অনেক বেশি আমরা দেখছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কষ্টে যে খামার, অনেক কষ্ট করে গড়ে তুলেছেন যে খামার, সে খামারের গরু নিয়ে এসেছেন। কয়টি গরু আপনি নিয়ে এসেছেন? 14টি। আচ্ছা, 14টি গরু নিয়ে এসেছেন। এই পর্যন্ত কয়টি গরু আপনি বিক্রি করেছেন? বেশি না, 2টা। কত টাকা করে বিক্রি করেছেন? একটা আপনার বিক্রি করছি, কি বলে, 1,35,000 আর একটা 85,000 টাকায়। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি, চট্টগ্রামের মানুষ আমাদেরকে লাল রঙের গরু পছন্দ করে, তো আপনার বেশিরভাগ গরু কিন্তু আসলে লাল রং, তো আসলে বিক্রি হবে কিনা কি মনে করেন, কেমন আশা করেন? তো আমিও আশা করি, আমি বিক্রি হতো, আমি বিক্রি করিনি কালকে। কেন? দাম কম বলছিল, ওই জন্য বিক্রি করিনি। আমার গরু তো সবাই পছন্দ করে, কিন্তু বিক্রি করিনি। আচ্ছা, আপনার গরু কেন পছন্দ বলে মনে করছেন? আমার গরু তো ভালো, আপনার সুন্দর হয়ে আছে। আপনি দেখেন, নিজেই দেখেন, সুন্দর তো। আমরা আরও কথা বলবো, এখানে যারা গরু নিয়ে আরও কয়েকজন নিয়ে এসেছেন, তাদের সাথে এখানে যারা ক্রেতা তারাও কিন্তু ছুটে এসেছেন। এখানে যারা ক্রেতা তারা যেমনটা বলছেন, যে আমরা একটু কথা বলতে চাচ্ছি, যারা গরু দেখতে এসেছেন আবার নিতে এসেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। যে একজন নারী উদ্যোক্তার হাতে গড়া যে খামার, সেই খামারের গরু এই হাটে, বিবির হাট, চট্টগ্রামের সবচেয়ে বড় হাট বলা যায়, পশুর হাট। এই হাটে একেবারে সারি সারি করে রাখা হয়েছে। যারা ক্রেতা আপনারাও নিতে এসেছেন, আমরা দেখছি। তো কেমন আসলে গরুগুলোর স্বাস্থ্য কেমন, কি মনে করেন, আপনাদের পছন্দ হচ্ছে কিনা? হ্যাঁ, আসলে কয়েকদিন আগে দাম বেশি ছিল, কিন্তু এখন দেখি দামের সাথে একটু খাটতেছে, মানে মোটামুটি কমছে। তো মানুষজন একটু কিনতে পারতেছে, আজকে দেখি গরু ছাড়তেছে ওইরকম আর কি। এখন দেখলাম মানে মোটামুটি তাও কাছাকাছি না, একটু দাম বাড়তি আছে, কিন্তু কিন্তু মানুষ তো কিনতে হবে, স্বাভাবিক। এরকম তো কোনোদিন দেখেননি যে গরুর হাটে এক নারী উদ্যোক্তা তার লালিত গরু নিয়ে আসে, এরকম তো দৃশ্য কোনোদিন দেখেননি, দেখেছেন? এরকম তো দেখি নাই, না চোখে পড়ে নাই। এবং এর গরুর আশেপাশে আপনি ঘুরছেন, আসলে এখান থেকে কিনবেন? হ্যাঁ, অবশ্যই কিনবো। উনার দেখলাম ভালোই দাম দিচ্ছে উনি। আর নারী উদ্যোক্তা তো আমরা সবাই সম্মান করি, এটাই ভালো। চট্টগ্রামের মানুষ লাল রঙের গরু পছন্দ করে। আমরা দেখছি এর খামারের যে গরু, সেই গরুর রঙও কিন্তু লাল। তো দাম কেমন চাচ্ছে? এখন লাল গরুর তো সবসময় দাম বেশি থাকে, এখন মানুষের টানও ওইদিকে। তা এখন এটাই চেষ্টা, লাল গরু দেখে কিনবো, আজকে যখন কিনে নিয়ে যাবো। নারী উদ্যোক্তার নাম হলো সালমা। এই সালমা উচ্চ শিক্ষিত একজন মহিলা। তিনি মাস্টার্স করেছেন রাজশাহী কলেজ থেকে। তিনি এখন এই খামার গড়ে তুলেছেন চাঁপাই নবাবগঞ্জে। সেই চাঁপাই নবাবগঞ্জ থেকে এই গরু তিনি নিয়ে এসেছেন। 2টি গরু বিক্রি হয়েছে। আমরা দেখছি ক্রেতাদের ভিড় অনেক বেশি। যে হাটের বিভিন্ন যারা ব্যাপারী বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে। চট্টগ্রামে প্রতিবারে যখন আসলে কোরবানি ঈদ আসে, তখন প্রত্যন্ত অঞ্চলে যারা খামারি আছে তারা তাদের লালিত গরুগুলো নিয়ে আসে। যেহেতু চট্টগ্রাম বলতে যে চট্টগ্রামে সবচেয়ে বেশি কোরবানি পশু জবাই করা হয়, এবারও তার কোনো ব্যতিক্রম হবে না বলে আমরা জানতে পেরেছি। তার কারণে যারা ক্রেতা তাদের যে সমাগম হাটগুলোতে অনেক বেশি আমরা দেখছি। এখানে
বেচা বিক্রির একটা পড়েছে, খুব ব্যস্ততা দিন কাটছে। যেই উদ্যোক্তা যার যে নারী সালমার চাচ্ছে কিন্তু আসলে গরুগুলো দ্রুত সময়ের মধ্যে বিক্রি করার চেষ্টা করছেন। দাম কিন্তু এখানে যারা ক্রেতা তারা যেমনটা জানিয়েছেন যে এখানে দাম কিন্তু খুব কম চাওয়া হচ্ছে, এত বেশি চাচ্ছে না। তার কারণে এর গরুর দিকেই সবারই নজর, যেহেতু ছোট সাইজের মিডিয়াম সাইজের গরু তার কাছে আছে, এত বড় সাইজের গরু না। তো এই কারণে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে গরুগুলো বিক্রি করছে। আমরা আরেকবার একটু কথা বলবো, কিন্তু ব্যস্ততার কারণে আমরা সেভাবে কথা বলতে পারছি না, যেহেতু বেচা বিক্রির সময় আমরা দেখছি। তো বেচা বিক্রি নিয়ে ব্যস্ত। আমরা আরেকবার একটু কথা বলবো। না, আমরা জানতে চাচ্ছি আপনি একজন উচ্চশিক্ষিত মহিলা, তো মাস্টার্স করেছেন, কোন জায়গা থেকে করেছেন? রাজশাহী কলেজ থেকে মাস্টার্স করেছি। উচ্চশিক্ষিত হয়ে আপনি খামার গড়ে তুলেছেন, কি মনে করেন? আগে কি চাকরি করেছেন? কেন শিক্ষিতরা কি কাজ করতে পারে না? খামার দেওয়া তো খারাপ না। খামার মানে তো গরু পালন করা মানে তো খারাপ কাজ না, এটা অনেস্ট কাজ। সেটাই আমরা চাচ্ছি আসলে, এরকম শিক্ষিত যারা আছে, যুবক আছে, যুবতী আছে, সবাই এরকম খামার গড়ে তুললে কি মনে করে? কোনো কাজই ছোট না, কাজকে ছোট মনে করলে বাংলাদেশ এগিয়ে যাবে না। বেকার। এই গরুটার দাম কেমন দিচ্ছেন আপনি? আমার এলাকাতে 1,50,000, কিন্তু এখানে দাম বলছে না, 1,30,000 বলছে। তারা কি এই গরুটার দিকে নজর আছে? হ্যাঁ, নজর আছে, এখন তো ক্রেতাই নাই। 1,35,000 আমি দেইনি, 35 বলছে দেইনি। 40,000 হলে দিয়ে দিব, 1,40,000 হলে দিব। এখানে যে গরুগুলো নিয়ে এসেছেন সবচেয়ে বড় গরু কোনটা আপনার? একটা বিক্রি করে দিয়েছি, আর এটা আছে। এটার দাম কত হবে? 1,50,000 হলে দিয়ে দিব এটা। আপনার সাথে একটু কথা বলি আমরা। না, এই গরুটার দাম কত দিচ্ছে? এখন দাম দিচ্ছে 30-35, 60-65, 100 হলে ছেড়ে দেবো। হ্যাঁ, 1.5 লাখ হলে ছেড়ে দেবো। দেখতে পেরেছেন যে এই যে নারী উদ্যোক্তা, এর হাতে গড়া যে খামার, সেই খামারের গরুর দাম এখন আমরা দেখছি 1,50,000 টাকা যাচ্ছে। এই গরুটি, যে গরুটি তিনি চেষ্টা করছেন বিক্রি করার জন্য, 1,35,000 টাকা পর্যন্ত চেয়ে গেছেন যারা ক্রেতা। তবে 1,50,000-এর নিচে এই গরু দেবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যারা ক্রেতা তাদের সাথে আমরা একটু কথা বলবো, তারা যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে যারা এসেছেন আমরা জানতে চাচ্ছি, আপনি এখানে এসেছেন, গরুর হাটে এসেছেন, তো একজন নারী উদ্যোক্তা যে খামারি সালমা, তো সালমার যে গরু দেখতে কেমন বলে মনে করছে? না, গরু তো আছে ভালোই দেখতেছি। দাম কেমন? এখন মানে আমার বাজেটের থেকে বাইরে আর কি। আমি আসলে 80 থেকে 90-95 পর্যন্ত যতটুকু দেওয়া যায় অতটুকুই খুঁজতেছি, কিন্তু মানে যতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে মানে দাম ধরে রাখছে এখনো। এটা আসলে আজকে রাতের পরে বা কালকে বোঝা যাবে আর কি কতটুকু, মানে কিভাবে দাম পড়বে বা কে গরু রাখবে বা কে ছেড়ে দিবে, এরকম আর কি। মহিলা খামারি, তো এরকম তো চট্টগ্রামে কোনো হাটে আপনি দেখেন না একজন মহিলা? না, এখন কেউ যদি শুরু না করে কাউকে তো শুরু করতে হবে। এখন উনি যেহেতু আসছে, এসে জিনিসটা একটু অন্যরকম দেখে ভালো লাগলো যে মানে নারী উদ্যোক্তারা এখন মানে দেশে অনেক কিছুই করতেছে, যেমন অনেক মানে বিভিন্ন পর্যায়ে গিয়ে এসে তারা কাজ করতেছে। কেউ হয়তো খামার দিচ্ছে, কেউ হয়তো অন্য বিভিন্ন পেশায় কাজ করতেছে। এখন এতটুকুই আর কি। আমরা একটু সারি সারি গরু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন একেবারে সারি সারি করে রাখা হয়েছে। যারা ক্রেতা তাদের ভিড় কিন্তু অনেকটা বেশি। এখানে বিশাল একটি হাট, গরুর হাট দেখতে পাচ্ছেন। এই গরুর পাশাপাশি অন্যান্য যারা খামারি তারাও নিয়ে এসেছেন গরু, তাদেরও বিক্রি হচ্ছে। বেচা বিক্রি একেবারে শুরু হয়ে গেছে, যেহেতু একদিন পর কোরবানি ঈদ, তার কারণে আজকের মধ্যেই চট্টগ্রাম শহরে যারা বসবাস করেন তারা গরু কিনে ফেলবেন বেশিরভাগ। তবে আগামীকালও একটু সময় আছে, তো আর যারা কিনতে পারবে না তারা আগামীকাল কিনবেন, যেহেতু সবাই চট্টগ্রামের বেশিরভাগ কোরবানি দেয়।
যে সবচেয়ে বেশি কোরবানি হয় চট্টগ্রামে। তো প্রাণী সম্পদ অধিদপ্তরও তাদের যে তথ্য আছে সেই তথ্য যেমনটা জানিয়েছেন, প্রতি বছরে চট্টগ্রামে সবচেয়ে বেশি কোরবানি পশু জবাই করা হয়। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। ছোট থেকে নিয়ে যার সাধ্য যেমন তেমন তারা কোরবানি পশু এখানে জবাই করবেন। এই কারণেই এখানে আমরা দেখছি এখানে যারা ছোট সাইজেরও গরু চাচ্ছে, আবার কেউ কেউ চাচ্ছে, আমরা দেখছি এখানে বড় সাইজের গরু চাচ্ছে।